খুব চুপচাপ থাকতে পছন্দ করি, সেভিংস করতে বা একটু বুঝে শুনে হিসাব করতে এটা আমি পছন্দ করি। দর্শক কি চাচ্ছে ওইটা বোঝার চেষ্টা করি। মোশাররফ ভাইয়ের সঙ্গে যেমন আমার একদমই হাইট ম্যাচ করে না। নিজের কাছে তো নিজেকে অত বেশি লম্বা মনে হয় না। অভিনয়ের প্রতি ভালোবাসা প্যাশনটা আছে তাদেরই পারসিউ করা উচিত। কন্টিনিউয়াসলি এটাতে লেগে থাকা যায়, এখানেও প্রপারলি ক্যারিয়ার করা সম্ভব। আমি খুব চুপচাপ থাকতে পছন্দ করি বা আই থিঙ্ক অ্যাম্বিভার্ট বলা যায় আমাকে, বিকজ আমি আমার যারা ক্লোজ ফ্রেন্ড বা ক্লোজ মানুষজন, আমার ফ্যামিলি মেম্বার্স, তাদের সঙ্গে আমি অনেকক্ষণ কথা বলি, অনেক ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি, বাট এমনি মানে রেগুলার মানুষদের সাথে আমার কথা একটু কম হয় আর কি। আমি বোধহয় মাঝামাঝি আছি, কঞ্জুস কাপলের মতো এত বেশি কিপটা না, বাট আমি পছন্দ করি যে সেভিংস করতে বা একটু বুঝে শুনে হিসাব করতে, এটা আমি পছন্দ করি। আপকামিং প্রজেক্ট আসলে অনেক ধরনের কাজই তো করছি, কখন কোনটা অনিয়ার হয় ওটা তো আসলে ওভাবে করে বলা যায় না, বাট আমরা বেশ কিছু গ্রামের নাটক, শহরের নাটক, আমরা আসলে দর্শক কী চাচ্ছে ওইটা বোঝার চেষ্টা করি এবং সেই ফিডব্যাক নিয়েই হচ্ছে সামনের কাজগুলো করি। সো দর্শক মাঝখান দিয়ে অনেক একটু প্রেমের গল্প, একটু রোমান্টিক গল্প চাচ্ছিল, সো সামনে কিছু প্রেমের রোমান্টিক ওরকম প্রজেক্টও আসবে আর ফানি কন্টেন্ট এগুলো আসবে। না, আমি মোশাররফ ভাইয়ের সঙ্গে যেমন আমার একদমই হাইট ম্যাচ করে না, বাট তারপরেও কিন্তু তার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করি। হাইটের ব্যাপারটা থেকে বেশি এখানে ফ্যাক্টর হচ্ছে আর্টিস্ট যার সঙ্গে আপনি কাজ করছেন সে অনেক কনফিডেন্ট হওয়া এবং আপনি যে ধরনের ডেডিকেশন দিচ্ছেন কাজের প্রতি, আপনি ট্রাই করছেন একটা ক্যারেক্টার প্লে করা, ওইটার সঙ্গে যেটা সিঙ্ক হয় বা কমপ্লিমেন্ট করে আপনার ক্যারেক্টারটাকে, তাদের সঙ্গে বেশি ইজিলি মানে সিঙ্ক্রোনাইজটা হয় আর কি। খুব একটা না, বিড়ম্বনা বলতে আসলে নিজের কাছে তো নিজেকে অত বেশি লম্বা মনে হয় না, সো যখন মানুষ বলে যে অনেক লম্বা তখন একটুই হয়, বাট আমি শুনতে শুনতে মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে, এখন আর খুব একটা সমস্যা হয় না। ওরকমভাবে আলাদা করে কোনো ক্ষেত্রে কাজ করার ইচ্ছা ওরকমভাবে আমার হয়নি। আমার সবসময় গল্প, ভালো প্রজেক্ট, ভালো গল্প, ভালো যেখানে আমি নিজের চরিত্রটা ভালো মতো অভিনয় করতে পারবো এই ধরনের চিন্তা মাথায় আসে, মানে ক্যারেক্টার নিয়ে বা অ্যাক্টিং নিয়ে ওই ধরনের জিনিসগুলো মাথায় আসে। তবে যখন কোনো ফিল্ম দেখি তখন দেখে মনে হয় যে আমি ওই জায়গায় থাকলে হয়তো আমি এই জিনিসটা এইভাবে করতাম, এই জিনিসগুলো মনে হয়, বাট ওরকমভাবে আমার কোন কোন ধরনের স্ক্রিনে কাজ করবো ওরকম কোনো ইচ্ছা নাই আমার। আই এম হ্যাপি উইথ দিস। এখন তো নাই, আগে তো স্টুডেন্ট ছিলাম, পড়ার পাশাপাশি অ্যাক্টিং করতাম, বাট এখন ফুল টাইম অ্যাক্টিং করছি। সুযোগ নাই বলতে আসলে সময়ের সঙ্গে সঙ্গে তো মানুষের প্ল্যানিং, মানুষের সব কিছু চেঞ্জ হয়, গোলস চেঞ্জ হয়, সো হয়তো একটা সময়ে গোলস আমার চেঞ্জ নাও হতে পারে। এখনকার সময় আমার মনে হচ্ছে যে অ্যাক্টিংটা ফুললি প্রফেশনালি আমি পছন্দ করছি, ভালো লাগছে। একটা টাইমে গিয়ে হয়তো আমার যেহেতু আমি এডুকেশনটা কমপ্লিট করেছি, সো সেইখান থেকেও কিছু করার ইচ্ছা হতে পারে, আবার হায়ার এডুকেশনে আরেকটু বেশি পড়তে ইচ্ছা করতে পারে, দেখা যাক। আমার মনে হয় যে যাদের মধ্যে অ্যাকচুয়ালি অভিনয়ের প্রতি ভালোবাসা প্যাশনটা আছে তাদেরই পারসিউ করা উচিত, বিকজ মানি ওয়াইজ চিন্তা করে প্রথম দিকে এসে একটু কষ্টই পাবে নতুনদের, হয়তো ওই জিনিসটা ওইভাবে করে আসলে ইনিশিয়ালি যখনই আপনি কাজ স্টার্ট করবেন তখনই আপনি ফিডব্যাক মানে ওই জিনিসটা পাবেন না, ইটস আ লং প্রসেস। আমি কিন্তু স্টার্ট করেছি 2014-তে, সো ইট টুক মি লাইক মোর দ্যান 10 ইয়ার্স। সো ওই জায়গাটা থেকে প্যাশন থাকলেই আসা উচিত, আর আমার কাছে মনে হয় যে হার্ডওয়ার্ক করলে আর ট্যালেন্ট থাকলে আর যদি মানে কন্টিনিউয়াসলি এটাতে লেগে থাকা যায়, এখানেও প্রপারলি ক্যারিয়ার করা সম্ভব।